সাল্লাম বলেন, তিনি বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। তাসাহহারু, তোমরা সাহারি খাও শব্দটা এখানে তাসাহহারু সাহারির কথা উল্লেখ করা হয়েছে। সাহারুন থেকে চলে এসে সাহারি, এখানে সেহরি শব্দ নয়, উচ্চারণ করতে হবে সাহারি। সেহরি শব্দের অর্থ হচ্ছে জাদু করা, সেহরুন জের দিয়ে। আর যখন জবর উচ্চারণ হবে তখন সাহারি, সাহারি উচ্চারণ করতে হবে। এটার অর্থ হচ্ছে শেষ রাত্রিতে খানা পিনা করা। 2/3 সময় পার হয়ে যাওয়ার পরে ফজরের পূর্ব মুহূর্তে, সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যেটাকে খানা পিনা করা হয়, এটাই হচ্ছে সাহারি। সেহরি উচ্চারণ করা যাবে না, সেহরি থেকে চলে আসতে হবে, উচ্চারণ করতে হবে সাহারি, সেহরি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। ফাইন্না, কেননা ফিস সুহুরি বারাকা, কেননা এই যে সাহারিটা তোমরা খাবা, এই সাহারির মধ্যে বরকত রয়েছে, এখানে রহমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে একটা কল্যাণ দিয়েছেন, এর মধ্যে কিছু উপকার দিয়েছেন। একজন মানুষ সারাটি দিন সিয়াম রাখবে, সারা দিন না খেয়ে থাকবে, তার শরীরের মধ্যে যেন দুর্বলতা না চলে আসে, একেবারে সমস্যা হয়ে না যায়, এই জন্য এই ব্যক্তিকে সাহারি খেতে হবে, কিছু খাবার খেতে হবে, যাতে করে পরের দিন সিয়াম রাখতে কষ্ট না হয়। কারণ কি? কারণ কি? অন্য একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়, এই হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। অন্যান্য বর্ণনা রয়েছে, আমাদের এবং আহলে কিতাব যারা রয়েছে, বর্তমানে যারা রয়েছে ইহুদি খ্রিস্টান ও অন্যান্য যেগুলো রয়েছে আহলে কিতাব যারা নিজেদের দাবি করে, এই মুসলমান এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্যই হচ্ছে সাহারি খাওয়া। তার মানে হচ্ছে যারা আহলে কিতাব দাবি করে নিজেদেরকে, এই ব্যক্তিরা সাহারি খায় না। এই ব্যক্তিরা কি করে না? সাহারি খায় না, রাতের বেলা খায় না। কি করে তাহলে তারা? এরা সন্ধ্যার পরে, এশার সালাতের পরে, সারাদিন সিয়াম রাখার পরে মাগরিব পার হয়ে যায়, অন্ধকার নেমে আসে, এশার ওয়াক্ত হয় ভাব, এমত অবস্থা তারা ইফতার করে। ইফতার করার পরে কিছুক্ষণ পরে, এশার পরে 10টা 11টা 12টার মধ্যে তারা খাবার শেষ করে দেয়। 12টার পরে খাবার শেষ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘুমে পরের দিন সিয়াম রাখে, আর কোনো সাহারি তাদের প্রয়োজন নেই। এটা হচ্ছে তাদের একটা, এভাবে তারা সিয়াম রেখে থাকে। কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির ব্যবস্থা করেছেন, যাতে করে মানুষের কষ্ট না হয়। কেননা পূর্ববর্তী উম্মতের এরকম একটা সিয়ামের বিধান ছিল যে কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে, এশার সালাতের পরে যদি ঘুমিয়ে যায়, সারাদিন সিয়াম ছিল, থাকার পরে মাগরিবের পরে ইফতার করেছে, শরীর ক্লান্ত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, একটু তন্দ্রা এসেছে, ঘুম যদি তার একটু হয়ে থাকে, জাগ্রত হয়ে গেছে, সে উঠেই বললো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি করলাম আমি? তার মানে হচ্ছে ওই ব্যক্তির আর খাওয়ার সুযোগ নেই, সারা রাত্রি আবার না খেয়ে থাকতে হবে, পরের দিন ওই অবস্থায় সিয়াম থাকতে হবে। কত কষ্ট ছিল তাদের জন্য। যদি ঘুমিয়ে পড়তো, খাওয়ার বিষয় ছিল না, খাওয়া যাবে না, তাহলে সিয়াম হবে না। তো আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দোয়াকে কবুল করে নিয়েছেন আমাদের জন্য। এই উম্মতরা যেহেতু আমরা দুর্বল হব, আমরা এরকম কষ্ট করতে পারবো না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন সন্ধ্যা থেকে সূর্যাস্ত যখন হয়ে যাবে, সূর্য যখন ডুবে গেল, এখন থেকে নিয়ে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন এই ফজরের আজান না দেবে, ততক্ষণ পর্যন্ত সারা রাত্রি একজন ব্যক্তি খেতে পারবে। সুবহানাল্লাহ, কত সুযোগ দিয়েছে আমাদের জন্য, যাতে করে কষ্ট না হয়। এই জন্য সাহারি খেতে হবে আমাদের, সাহারি খাওয়ার বিকল্প নেই, সাহারি খেতেই হবে। যদি ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছি, এমত অবস্থায় আজান হচ্ছে, অথবা আমি খাচ্ছি, শেষ সময় উঠে পড়েছি, খাচ্ছি, এখনো খাবারটা তৃপ্তি করে হয়নি, অর্ধেক পেট পুড়ে খেয়েছি, আরও খাওয়ার প্রয়োজন আমার, আজান, এমত অবস্থায় যদি আজান হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন যে ওই তোমার যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খাবার না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার উদর ভর্তি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খেতে থাকো, মুয়াজ্জিন আজান দিক, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা আমাদের জন্যই ব্যবস্থা করেছেন। অর্থাৎ যদি উঠতে কম বেশি হয়ে যায়, এমত অবস্থায় এরকম এক ঢোক